দাও খোদা দাও আমায় আবার ওমর দরদ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দরদ দিল। জামানের মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগত নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দরদ দিল। हम जग दाओ भरे भरे जीवन जीते अकाल। हम जग दाओ भरे भरे जीवन जीते अकाल। আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাবি। দাও খোদা দাও আমায় আবার ওমর দরদ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দরদ দিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উনি মরুভূমির ভিতরে গেলেন। মরুভূমির ভিতরে গিয়ে দেখলেন সেখানে একটি রাখাল ছাগল চরাচ্ছে। রাখালকে বললেন, ও রাখাল, আমি তো অনেক ক্লান্ত, আমি অনেক ক্ষুধার্ত। ও রাখাল, আমি অনেক ক্ষুধার্ত। তোমার ছাগল থেকে যে ছাগলের দুধ হয়, এই এমন একটা ছাগল কি তুমি আমাকে দিতে পারবা? সেই ছাগলের দুধ দহন করে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারবো। এই ছাগলটা তুমি আমাকে দিয়ে দিবা, আমি দুধ দহন করে ক্ষুধা নিবারণ করব এবং বাড়িতে নিয়ে যাব। তার বিনিময়ে তোমাকে আমি কিছু টাকা দিয়ে দেব। তখন রাখাল বলতেছে, এ পথে আপনাকে তো আমি চিনি না, কে আপনি আর আপনি কিভাবে টাকা দেবেন? এই ছাগল তো আমার না, আমার একজন মালিক আছে, যে মালিকে রাখাল আমি ছাগল চড়াই আমি, এটা তো আপনাকে দেওয়া কখনো সম্ভব হবে না, কখনোই সম্ভব হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, কেন সম্ভব হবে না? কারণটা কি? রাখাল তখন ডাক দিয়া বলে, হে পথিক, এই যে ছাগলের কথা তুমি বলতেছো, তুমি নিতে চাচ্ছ, একটা মালিক আমার আছে, এই মালিকের অনুমতি ছাড়া আপনাকে যদি আমি এটা দিই, এটা বিক্রি করি, তাহলে তো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামি হয়ে যাব। আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, ওরে রাখাল, তুমি ছাগলের রাখাল ছিলে, তুমি টাকা অর্থ পেয়ে সম্পদ পেয়ে তুমি একটা গরিবের কাছে ছাগল বিক্রি করে দিয়েছ, কিন্তু এটা তোমার মালিক জানে না, তুমি জবাব দাও। সেদিন আমি রাখাল হয়ে কি জবাব দেব? এই জন্য রে পুঁথি, আমি তোমাকে ছাগল দিতে পারবো না। তাহলে চিন্তা করে একটা রাখালের আল্লাহর ভয় তার মধ্যে কি পরিমাণ, একটা রাখাল তার মধ্যে আল্লাহ পাকের ভয় কি পরিমাণ ঢুকছে। একটা রাখাল একটা পথিকের কাছে ছাগল বিক্রি করবে টাকার বিনিময়ে, কিন্তু সে করতে পারছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর চেনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও রাখাল, আমি তো তোমাকে টাকা দেব, তোমার মালিক তো দেখবে না, আর তোমার মালিকের অনেকগুলো ছাগল এখানে আছে, এখান থেকে তুমি যদি আমাকে একটা ছাগল নিয়ে দাও, তাহলে তো তোমার মালিক দেখবে না, বুঝতেও পারবে না, তোমার কোনো ক্ষতিও হবে না, তোমাকে মারপিটও করবে না, তোমার কাছে তোমাকে কিছুই করবে না। রাখাল থাকতে পারে পথিক, আমার মালিক দেখবে না, আমার মালিকের বিশ্বস্ত রাখা লাগে,
আমার মালিক দেখবে না সেটা আমি জানি, আমার মালিক আমাকে কিছুই বলবে না তাও আমি জানি। কিন্তু আমাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে খাওয়ায়, আমাকে যে পালন করে, আমাকে যে লালন পালন করে, আমাকে যে চালায়, আমাকে যে খাওয়ায়, আমাকে যে পড়ায়, আমার যে একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন মালিক আছে। আমার মানুষজন দেখবে না, দুনিয়ার মালিক আমাকে দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে সব সময় দেখতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় থাকা দরকার আছে কিনা? আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক যে ভয় অর্জন করার কথা বলেছে, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভয় করো, ভয় করার মতো, কিন্তু ভয় করো করার মতো আর মুসলমান না খবরে শোনা। কার কথা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। তাহলে চিন্তা করেন আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পরিমাণ আনা দরকার। একজন রাখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছাগল চাইলো, কিন্তু আল্লাহর ভয়ে সে দিতে পারল না। ঠিক অনুরূপভাবে আমরা যদি আল্লাহর ভয় দিলের মধ্যে অর্জন করতে পারি, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি, তাহলে রাখালের মতো ঈমান আমাদের হয়ে যাবে। আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা অনেক বড় কিছু, অনেক সম্পদশালী, আমি অনেক বড় নেতা, আমি অনেক বড় হুজুর, আমি অনেক বড় মাওলানা, আমি অনেক বড় মুফতি, আমি অনেক, আমার অনেক কিছু আছে, কি আমার নাই বলেন? দাও খোদা দাও আবায়া ওমর দারাজ দিল, দাও খোদা দাও আবায়া ওমর দারাজ দিল, জামানের মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগত নিখিল, দাও খোদা দাও আমায়া দাও ওমর দারাজ দিল, हम जग दाओ भरे भरे जीवन जीते हम जग दाओ भरे भरे जीवन जीते करे আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাবি, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উনি মরুভূমির ভিতরে গেলেন। মরুভূমির ভিতরে গিয়া দেখলেন সেখানে একটি রাখাল ছাগল চরাচ্ছে। রাখালকে বললেন, ও রাখাল, আমি তো অনেক ক্লান্ত, আমি অনেক ক্ষুধার্ত, ও রাখাল আমি অনেক ক্ষুধার্ত, তোমার ছাগল থেকে যে ছাগলের দুধ হয়, এই এমন একটা ছাগল কি তুমি আমাকে দিতে পারবা, সেই ছাগলের দুধ দহন করে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারবো? এই ছাগলটা তুমি আমাকে দিয়ে দিবা, আমি দুধ দহন করে ক্ষুধা নিবারণ করবো এবং বাড়িতে নিয়ে যাব, তার বিনিময়ে তোমাকে আমি
টাকা দিয়ে দেব। তখন রাখাল বলতেছে, এ পথে আপনাকে তো আমি চিনি না, কে আপনি আর আপনি কিভাবে টাকা দেবেন? এই ছাগল তো আমার না, আমার একজন মালিক আছে, যে মালিকে রাখাল আমি ছাগল চড়াই আমি, এটা তো আপনাকে দেওয়া কখনোই সম্ভব হবে না, কখনোই সম্ভব হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, কেন সম্ভব হবে না? কারণটা কি? রাখাল তখন ডাক দিয়া বলে, হে পথিক, এই যে ছাগলের কথা তুমি বলতেছো, তুমি নিতে চাচ্ছ, একটা মালিক আমার আছে, এই মালিকের অনুমতি ছাড়া আপনাকে যদি আমি এটা দিই, এটা বিক্রি করি, তাহলে তো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামি হয়ে যাব, আসামির কাঠগড়া আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, ওরে রাখাল, তুমি ছাগলের রাখাল ছিলে, তুমি টাকা অর্থ পেয়ে সম্পদ পেয়ে তুমি একটা বলিগের কাছে ছাগল বিক্রি করে দিয়েছ, কিন্তু এটা তোমার মালিক জানে না, তুমি জবাব দাও। সেদিন আমি রাখাল হয়ে কি জবাব দেব? এই জন্য রে পুঁথি, আমি তোমাকে ছাগল দিতে পারবো না। তাহলে চিন্তা করে একটা রাখালের আল্লাহর ভয় তার মধ্যে কি পরিমাণ, একটা রাখাল তার মধ্যে আল্লাহ পাকের ভয় কি পরিমাণ ঢুকছে। একটা রাখাল একটা পথিকের কাছে ছাগল বিক্রি করবে টাকার বিনিময়ে, কিন্তু সে করতে পারছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর চেনে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও রাখাল, আমি তো তোমাকে টাকা দেব, তোমার মালিক তো দেখবে না, আর তোমার মালিকের অনেকগুলো ছাগল এখানে আছে, এখান থেকে তুমি যদি আমাকে একটা ছাগল নিয়ে দাও, তাহলে তো তোমার মালিক দেখবে না, বুঝতেও পারবে না, তোমার কোনো ক্ষতিও হবে না, তোমাকে মারপিটও করবে না, তোমার কাছে তোমাকে কিছুই করবে না। রাখাল থাকতে পারে অনেক পথিক, আমার মালিক দেখবে না, আমার মালিকের বিশ্বস্ত রাখাল আমি, আমার মালিক দেখবে না সেটা আমি জানি, আমার মালিক আমাকে কিছুই বলবে না তাও আমি জানি, কিন্তু আমাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে খাওয়ায়, আমাকে যে পালন করে, আমাকে যে লালন পালন করে, আমাকে যে চালায়, আমাকে যে খাওয়ায়, আমাকে যে পড়ায়, আমার যে একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন মালিক আছে, আমার মানুষজন দেখবে না, দুনিয়ার মালিক আমাকে দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে সব সময় দেখতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় মধ্যে থাকা দরকার আছে কিনা? আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক যে ভয় অর্জন করার কথা বলেছেন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভয় করো, ভয় করার মতো, কিন্তু ভয় করো করার মতো আর মুসলমান না কবরে শোনা। কার কথা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। তাহলে চিন্তা করেন আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পরিমাণ আনা দরকার। একজন রাখাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছাগল চাইলো, কিন্তু আল্লাহর ভয়ে সে দিতে পারল না। ঠিক অনুরূপভাবে আমরা যদি আল্লাহর ভয় দিলের মধ্যে অর্জন করতে পারি, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি, তাহলে রাখালের মতো ঈমান আমাদের হয়ে যাবে। আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা অনেক বড় কিছু, অনেক সম্পদশালী, আমি অনেক বড় নেতা, আমি অনেক বড় হুজুর, আমি অনেক বড় মাওলানা, আমি অনেক বড় মুফতি, আমি অনেক, আমার অনেক কিছু আছে, কি আমার নাই বলেন?